ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা ও স্বনির্ভর গোষ্ঠীর জমানো টাকা না দেওয়ায় ব্যাংকে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রামের পঞ্চায়েতের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে এবং স্বনির্ভর গোষ্ঠীর জমানো সঞ্চয় অর্থ তুলতে দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ ফুলসরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকে ফুলসরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মণ্ডল বলেন, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক শাখায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফুলসরা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটি বিশেষ প্রেক্ষিতকে সামনে রেখে প্রেক্ষাপটকে সামনে রেখে গণ ডেপুটেশনে গিয়েছিলাম অবস্থান বিক্ষোভের পর। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মা বোনেরা, অসহায় মায়েরা বসে আছেন। তারা রোদে জলে ভিজে এখানে অবস্থান করছেন, কোলের বাচ্চা নিয়ে বসে আছেন। জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনকল্যাণ কমিটি 93টা প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, আজকে কি কারণে আপনাদের ডেপুটেশন? তারা এই ব্যাংকে দীর্ঘদিন ধরে আটকে আছে, টাকা দিচ্ছে না। সেই টাকা যাতে মুক্ত হয়, সাধারণ মায়েরা যাতে টাকা পায়, সেই জন্য আমাদের আজকের এই ডেপুটেশন। এবং সেলফ হেল্প গ্রুপের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জমানো টাকা সেভিংসে যেটা আটকে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, অনৈতিকভাবে, ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে, সেই সেভিংসের টাকা, লোন মুক্ত গোষ্ঠীর সেভিংসের টাকা অবিলম্বে তাদেরকে দেওয়ার জন্য এবং অবিলম্বে যারা মেয়েরা টাকা পায় সেই দাবিকে সামনে রেখে, মূলত এমনি করে 8 দফা দাবিকে সামনে রেখে আমাদের আজকের এই গণ ডেপুটেশন এবং মায়েদের অবস্থান বিক্ষোভ, যেটা ফুলসরা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয়েছে, যেটা এখনও চলছে। এবং আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত যে ম্যানেজার বাবুর সাথে কথা হয়েছে। ম্যানেজার বাবু রিজিওনাল ম্যানেজার থেকে যিনি প্রতিনিধি এসছেন, অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন যে সেভিংসের টাকা আমরা ক্রেডিট লিমিট বাদ দিয়ে বাকি টাকা আমরা তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। আর যাদের লোন নেই সেই সমস্ত সদস্যদের বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডারের টাকাও আমরা ছেড়ে দিতে বাধ্য থাকি। এই হচ্ছে দুটো মূল কারণে আমরা আজকের আমাদের অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা ও গণ ডেপুটেশন। সরকারি প্রকল্পের টাকাও আটকে রাখছে? সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকাও এখানে আটকানো আছে, তাদের টাকা পায় না। সরকারি কার্যকলাপ আমরা কোনো মতে মানছি না, মানবো না, তার জন্য আজকে ডেপুটেশন। সরকারি প্রকল্পের টাকাকে আটকে রাখতে পারে একটা ব্যাংক? একদম পারে না। এটা কোন আইন বলে করেছে সেটা আমরা জিজ্ঞাসা করেছি। আপনি আরবিআই কোন নিয়ম অনুসারে করেছেন? ব্যাংকের কোন সার্কুলার অনুসারে করেছেন? পশ্চিমবঙ্গ সরকারের কোন আইন করেছেন? আপনি মমতা ব্যানার্জির জনকল্যাণ, নারী ক্ষমতায়নকে স্তব্ধ করার, অবরুদ্ধ করার একটা ভয়াবহ রাজনৈতিক চক্রান্ত এই ব্যাংক করছে বলে আমরা মনে করি। তার জন্য আমাদের আজকের এই মায়েদের নিয়ে আজকের এই রোদের মধ্যে, রোদের উত্তাপে, সূর্যের প্রকারের যন্ত্রণা সহ্য করেও কোলের বাচ্চা, দুধের বাচ্চা কোলে নিয়েও তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাই আমরা ম্যানেজারকে বলেছি, মানবিক হন, সংবেদনশীল হন, সযত্নশীল হন, সহিংস হন। আপনি এদের টাকা ফেরত দিন, এদের টাকা দিন। এই টাকা এদের ওষুধ কেনে, স্বামীর চিকিৎসা হয়, নাতির জামা শারদ উৎসবে কিনবে। এই টাকা আপনি অমানবিকভাবে আটকাতে পারেন না, পারবেন না। যদি করেন, না দেন, তাহলে বৃহত্তর গণ আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস এই সমস্ত মায়েদের নিয়ে নামবে। এই জন্যই আমাদের আজকে অ্যাকচুয়ালি আমাদের ডেপুটেশন এই কারণে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সেভিংসের টাকা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে না। অনেকের দেখা যাচ্ছে যে আমার 5 লক্ষ টাকা সেভিংস আছে, অথচ ব্যাংকের লোন নেই, তবু সেভিংসের টাকাটা তুলতে দিচ্ছে না। আমরা সবাই চাই ব্যাংকের ক্রেডিটটা বাদ রেখে যত টাকা সেভিংসের টাকা আমাদের ফেরত দিক, সেই দাবিতেই আজকে আমাদের আন্দোলন। আপনারা কি কেউ কি লক্ষ্মীর ভান্ডার টাকা বা বৃদ্ধ ভাতার টাকা এরকম পাচ্ছে না, আটকে রেখেছে ব্যাংক, এরকম কোনো অভিযোগ করেছে? হ্যাঁ, এরকম অভিযোগ আছে বলেই আজকে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। কারণ আমরা চাই যে মানবিক মুখ্যমন্ত্রী যাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকা দিচ্ছেন, সেই টাকা ব্যাংক আটকে রাখছে এবং আমরা চাই এই টাকা অবিলম্বে ছেড়ে দিন। আমরা গোষ্ঠীর মেয়েরা, গোষ্ঠীর উন্নয়নের জন্য, মেয়েদের উন্নয়নের জন্য মানবিক মুখ্যমন্ত্রী যে এত প্রকল্প মেয়েদের জন্য রাখছে, অথচ সেই মেয়েদেরকে উন্নয়নের থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য ব্যাংক যে টাকাটা আটকে রাখছে, এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে।
বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।